আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেল শাহরির কবির দ্য স্পিরিচুয়াল হেলারে আমি শাহরিয়ার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় এখন আমি পরিপূর্ণভাবে সুস্থ। যে সকল বাবা মা ভাই বোনেরা আমার কাছে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমার কাছে আসার চেষ্টা করছেন, সেই সকল বাবা মা ভাই বোনদের অনুরোধ করে বলবো, আপনারা যেই প্রান্ত থেকে আসেন না কেন, আসার আগে আপনার নাম, ঠিকানা, ছবি আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে আসবেন। আপনারা যারা অতিরিক্ত পেরেশানিতে আছেন, কোনো রকমে আপনাদের পেরেশানি দূর হচ্ছে না, আপনি দিনের পর দিন ঋণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই ঋণ থেকে আপনি উঠে দাঁড়াতে পারছেন না, এমত অবস্থায় আমি আজকে আপনাদের জন্য চমকপ্রদক একটা রুহানি বিদ্যা নিয়ে এসেছি। দেখেন, সামনে পবিত্র মাহে রমজান চলে আসতেছে। আপনারা সকলেই জানেন, মাহে রমজানে আমি ব্ল্যাক ম্যাজিক করি না, মাহে রমজানে আমি ব্ল্যাক ম্যাজিকটা অফ রাখি। এখন কোনো বাবা মা ভাই বোনের যদি দ্রুত কাজ করাতে হয়, এই ডিসেম্বর জানুয়ারির ভিতরেই করাতে হবে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসের ভিতরে আপনাদের সকল কাজ আপনারা করায় নিতে পারবেন। আর রোজার সম্পূর্ণ এক মাস ব্ল্যাক ম্যাজিক বন্ধ থাকবে। ব্ল্যাক ম্যাজিকটা দ্রুত কাজ করে, আর রুহানি বিদ্যা যেহেতু আল্লাহর কালাম, এই কাজগুলো একটু স্লো হয়। এটা আপনার 41 দিন লাগে, কারো ক্ষেত্রে 3 মাস লাগে, কারো ক্ষেত্রে 6 মাস লাগে, আপনার আমলের তাসিরের উপরে নির্ভর করে। অর্থাৎ আপনার শরীর আমলটা কিভাবে গ্রহণ করতেছে, আপনি কতটুকু মনোযোগ দিয়ে আমল করতেছেন, আদৌ আপনি আল্লাহর রাস্তায় আছেন কি না আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন কি না পড়েন, এই সকল কিছু রুহানি বিদ্যার ক্ষেত্রে ম্যাটার করে। যার জন্য কাজ করবেন, যার জন্য আমল করবেন, ওই ব্যক্তি নামাজি কিনা, পরহেজগার কিনা, সেটাও ম্যাটার করে। এই কারণে আসলে রুহানি বিদ্যাগুলো অনেক দেরিতে কাজ করে। নির্জন নিরিবিলি খালি একটা রুম বাছাই করেন, ঘরের পশ্চিম দিকে মুখ করে বসবেন, জায়নামাজ বিছিয়ে। এই ক্ষেত্রে সবুজ কালারের জায়নামাজ হবে, আপনার পরনের পোশাকটাও সবুজ হবে। আপনি সবুজ কালারের মোম ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার আমল হবে 41 দিনের। 41 দিনের জন্য 41টা মোম বাছাই 41 দিনের জন্য 41টা মোম বাছাই করবেন। প্রত্যেকটা মোমের উপরে 520741 কথাটা কালো মার্কার দ্বারা লিখেন। লিখার পরে আপনি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন এই নিয়তে যে, হে আল্লাহ, আমার যত পেরেশানি আছে, আমার যত মুশকিল আছে, এই সকল মুশকিলাত আলফিশা দরবার শরীফের উসিলায়, শাহরিয়ার কবির ভাইয়ের উসিলে আমাকে এই ঋণ থেকে মুক্ত করে দাও। আর 2 রাকাত সালাতুল হাজতের নামাজের পড়ার পরে পশ্চিম দিকে মুখ করে বসার পরে আপনি দুরুদে ইব্রাহিম পাঠ করেন 313 বার। এখন আপনার যদি দুরুদে ইব্রাহিম পড়তে সমস্যা হয়, আপনি যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন, আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন 313 বার। আমার সকল বিধর্মী ভাই বোনেরাও করতে পারবেন, যে ধর্মের আছে করতে পারবেন। পশ্চিম দিকে মুখ করে বসার পরে সালাতুল হাজত নামাজ পড়ার পরে আপনি এই দুরুদ শরীফ পড়ার পরে আপনি এই জায়গায় একটা আয়াত পাঠ করবেন। আয়াতটা হচ্ছে এরকম, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশাউ। আবার বলি, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশাউ। এই আয়াতটা আপনি পাঠ করবেন আপনার এই নিয়তে 313 বার। 313 বার ইন্না আল্লাহ ইউসমিউ মাইয়াশাউ পড়ার পরে আল্লাহু নিয়ামাল ওয়াকিল 313 বার পড়বেন। এরপরে আপনি পড়বেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদাম্মা হুয়া আহলুহু। নোট করে নেবেন, এটাও 313 বার। সর্বশেষে আপনাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান 313 বার। সর্বশেষে দুরূদ শরীফ পাঠ করেন আবার 313 বার। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারবেন, দুরূদ ইব্রাহিম পড়তে পারবেন। আপনার যখন আমল হয়ে যাবে, প্রত্যেক দিনের আমল ততক্ষণ চলবে যতক্ষণ একটা মোম জ্বলে। মোম পরিপূর্ণভাবে শেষ হলে মোমের অংশগুলো রেখে দেবেন। এভাবে 41 দিন আমল করবেন। আপনার পরনের পোশাক হবে সবুজ কালারের। আপনি ছেলে হলে চোখে সুরমা, মেয়ে হলে চোখে কাজল ব্যবহার করবেন। তাসবি ব্যবহার করবেন সাদা। আপনি পশ্চিমমুখী হয়ে বসে আমল করবেন। প্রত্যেক দিনই একইভাবে নামাজ দিয়ে আমলটা করতে হবে। 41 দিন পার হওয়ার পরে 42তম দিনে আপনি 3.25 কেজি পরিমাণের মিষ্টি জাতীয় খাবার রান্না করে এতিম গরিব মিসকিনদের মাঝখানে বিলিয়ে দেন। যত সংখ্যক মানুষের মাঝখানে বিলিয়ে দিতে পারেন, আপনার আমল হয়ে গেছে। একজন মোয়াক্কেল যেই কোনো বেশে, এটা গরিবের বেশে, এটা ভিক্ষুকের বেশে, আপনার আত্মীয় স্বজনের বেশে আপনার কাছে প্রথম দিন এসে দেখা করে যাবে, কোনো কিছু চায়া যাবে, কোনো কিছু নিবে না। এরপরের দিন
কোনো না কোনো ওয়েতে, কোনো না কোনো মাধ্যমে আপনার এই টাকাটা জোগাড় হয়ে যাবে। আপনার যে ঋণ, সেই ঋণের ব্যবস্থা হয়ে যাবে। সাদা কাগজে ঋণের টাকার পরিমাণটা সামনে লিখে নিয়ে বসবেন। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। আমার প্রত্যেকটা বিদ্যা শত সহস্রবার পরীক্ষিত। ধন্যবাদ সবাইকে।